আপনার কাছে যদি ওবিসি এ কিংবা বি ক্যাটাগরির সার্টিফিকেট থাকে তাহলে এখন কিন্তু আপনাদের প্রত্যেককে রিভ্যালিডেশনের জন্য অনলাইন আবেদন এবং উপযুক্ত ডকুমেন্ট সহকারে এসডিও অফিসে জমা করতে হবে। রিভ্যালিডেশনের যার বাংলা অর্থ কিন্তু পুনরায় বৈধতা প্রমাণ। এখন আমাদের কিন্তু যে ওবিসি সার্টিফিকেট রয়েছে তার প্রমাণ স্বরূপ যে সার্টিফিকেটটি আমাদের বৈধ, তার জন্য বেশ কিছু নথি ডকুমেন্টস জমা করতে হবে এসডিও অফিসে অনলাইন আবেদন করার পর। তো কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের জমা করতে হবে অনলাইন আবেদন কিন্তু আপনারা 2 মিনিটে করতে পারবেন, সে নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। তবে মূল বিষয় কিন্তু ডকুমেন্টস নিয়ে, কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের এই আবেদন করার পর জমা করতে হবে। যদি আমরা এই কাজটি না করে থাকি তাহলে আমাদের সার্টিফিকেট কি বাতিল হয়ে যাবে, নাকি আমাদের সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা হবে, ইত্যাদি সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। এবং দেখে নিচ্ছি কোন কোন নথিগুলো আমাদের জমা করতে হবে রিভ্যালিডেশন করার জন্য। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সতর্ক রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি আজকেই কিন্তু আমাদের যে এসডিও অফিস মাথাভাঙ্গা সেখানে গিয়েছি এবং যে আমি রিভ্যালিডেশনের যে ফর্মটি ফিল আপ করেছি ডকুমেন্ট সহ করে সেখানে জমা করেছি। তো আমাদের যে এসডিও অফিস সেখানে কোন কোন নথিগুলো চাওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন, এবং আপনাদের যে নিকটবর্তী এসডিও অফিস রয়েছে সেখানেও প্রায় এরকম 90% ডকুমেন্টস সেম থাকবে। তো আপনাদের সেখানে গিয়ে তা জানতে পারবেন। তবে দেখে নিন যে কোন কোন ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে। ডকুমেন্টস চাওয়া হয়েছে কিন্তু রিভ্যালিডেশন করার জন্য, এবং এখানে দেখতেই পাচ্ছেন রিভ্যালিডেশন যার বাংলা অর্থ পুনরায় বৈধতা প্রদান। অর্থাৎ আমাদের সার্টিফিকেটটি যে বৈধ তার জন্য উপযুক্ত নথি জমা করতে হবে, না হলে আমাদের সার্টিফিকেট কি অবৈধ হবে কিনা সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। দেখতেই পাচ্ছেন প্রথমত বলা হয়েছে অনলাইন ফর্ম রিভ্যালিডেশন, যে অনলাইন আবেদন ফর্মটি সেটি। এরপর লাগবে আপনাদের বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট। এখানে দেখতেই পাচ্ছেন ডাবল স্টার দেওয়া হয়েছে, জন্ম সার্টিফিকেট অর্থাৎ মাস্ট বাধ্যতামূলক। এখন প্রশ্ন করবেন যে আমার তো জন্ম সার্টিফিকেট নেই, তাহলে আমি কি করব? যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে সেটি আপনি দিয়ে দেবেন। আরও যদি প্রশ্ন করেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও নেই তাহলে আমি কি করব? আমার কাছে কিন্তু এই মুহূর্তে কোনো উত্তর নেই, নিকটবর্তী এসডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। এরপর চাওয়া হয়েছে কিন্তু আধার কার্ড, তো আপনার অবশ্যই আধার কার্ড রয়েছে। এরপর চাওয়া হয়েছে ভোটার কার্ড, যাদের ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ড জমা করতে হবে। তারপর আপনাদের ওবিসি সার্টিফিকেটটি তার জেরক্স জমা করতে হবে। এরপর আপনাদের ইনকাম সার্টিফিকেট লাগবে এসডিও অথবা বিডিওর কাছ থেকে। আমি যেহেতু একজন আবেদনকারী এবং আমার যেহেতু কোনো ইনকাম নেই এবং আমি একজন পড়ুয়া, সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট নেমে আমাদের নাম থাকবে, গার্জিয়ান নেমে আমাদের ফাদার অথবা মাদার, যিনি আপনাদের পরিবারের ইনকাম একদা আয় করে তার নাম থাকবে, আপনার বাবার নাম, কিন্তু অ্যাপ্লিকেন্ট নেমে আপনাদের নাম থাকবে। সেইভাবে আপনি বিডিও অথবা এসডিওর ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্লাই করবেন। সে নিয়ে আমাদের ভিডিও রয়েছে, চ্যানেলে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এরপর লাগবে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট, সেটাও কিন্তু এসডিও অথবা বিডিওর কাছ থেকে কিন্তু নিতে হবে, বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট। এরপর আপনাদের লাগবে ফটো 1 কপি। এরপর লাগবে ভোটার অফ ফাদার, পিতার কিন্তু ভোটার কার্ড লাগবে। এরপর পিতার আধার কার্ড লাগবে। এরপর দেখতেই পাচ্ছেন 11 নম্বর পয়েন্টে আপনাদের 1993 সালের আগের জমির প্রমাণ লাগবে। অর্থাৎ এখন প্রশ্ন যে আপনার নামে তো জমি নেই, সেক্ষেত্রে সমস্যা নেই, আপনার বাবার নামে রয়েছে, যদি না থাকে তবুও সমস্যা নেই, আপনার ঠাকুরদা রয়েছে ওনার নামে রয়েছে, যদি না থাকে তাও সমস্যা নেই, তার আগের যে পূর্বপুরুষ রয়েছে ওনাদের নামে যদি থাকে তবুও কিন্তু হয়ে যাবে। আপনাদের কিন্তু 1993 সালের আগের জমির প্রমাণ লাগবে। এখন প্রশ্ন করবেন যে আপনাদের জমিয়ে নেই, শুধুমাত্র যে বাড়িতে আপনারা যেখানে বসবাস করছেন সেই জায়গাটিই আপনার, তাছাড়া আপনার কোনো জমি নেই, তো সেই জায়গার যে যদি আপনার ডকুমেন্টস থাকে 1993 সালের আগের, তার প্রমাণ কিন্তু আপনাদের দিতে হবে। এখন আপনারা আবারও প্রশ্ন করবেন যে আপনাদের তো 1993 সালের আগে জমি কেনা নেই কিংবা তখন কোনো জমি ছিল না, তাহলে কী হবে? এই উত্তর আমার কাছে নেই, যেহেতু এখানে চাওয়া হয়েছে। অবশ্যই আপনারা নিকটবর্তী এসডিও অফিসে গিয়ে এই বিষয়টি জেনে নেবেন। তারপর 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে বংশ তালিকা। যদি আপনি ব্লক এরিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের গ্রামের প্রধান এবং যে সেক্রেটারি রয়েছে আপনাদের অঞ্চলের, ওনারা সিগনেচার করে দেবে এখানে। এবং আপনি যদি পরিষদ হয়ে থাকেন তো চেয়ারম্যান ইও যারা রয়েছেন তারা এখানে সিগনেচার করে দেবে। এরপর রয়েছে কিন্তু 13 নম্বরে সেলফ ডিক্লারেশন। সেখানে আপনাদের নিজস্ব অথবা পিতা অথবা মাতা যে কোনো একজনকার কিন্তু সেলফ ডিক্লারেশন লাগবে, স্বঘোষণাপত্র। সেই ফর্মটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর 14 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্যারেন্টাল সাইড কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ পিতা মাতার যে কোনো একজন ব্যক্তির কিন্তু ওবিসি সার্টিফিকেট লাগবে। যদি না থাকে তাহলে নিচে দেখতেই পাচ্ছেন যাদের 14 নম্বর পয়েন্টে না থাকবে, 15 নম্বর যে পয়েন্ট রয়েছে পঞ্চনামা, তার কিন্তু দরকার পড়বে। আর এই যে সেলফ ডিক্লারেশন ফর্মটি তো দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে ডিক্লারেশন 1 রয়েছে,
ফাদার ডিক্লারেশন, এরপর 2 নম্বর পেজে রয়েছে মাদার ডিক্লারেশন এবং 3 নম্বর পেজে রয়েছে আমাদের কিন্তু সিগনেচার সেলফ অ্যাপ্লিকান। তো আপনাদের কিন্তু যে কোনো একটি ফিল আপ করে জমা করতে হবে। আমি কিন্তু এই যে সেলফ ডিক্লারেশন এটা ফিল আপ করেছি কোথায় 3 নম্বর যে পেজে রয়েছে সবার শেষে। প্রথমত এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, এরপর সন অথবা ডটার অফ যা হয়ে থাকে এখানে আপনি আপনার বাবার নাম অথবা মায়ের নাম যা হয়ে থাকে সেটি আপনি বসিয়ে দেবেন। তারপর আপনার অ্যাড্রেস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। নিচে এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন 1 নম্বর পয়েন্টে। তারপর 2 নম্বর পয়েন্টে আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। তারপর যে 4 নম্বর পয়েন্টে দেখতেই পাচ্ছেন আপনি কোন ক্যাটাগরির নষ্ট শেখ নাকি নমশূদ্র ইত্যাদি যা হয়ে থাকে, তো সেটি আপনি লিখে দেবেন সাবকাস্ট যা আপনাদের রয়েছে। এবং আমাদের সাবকাস্ট অবশ্যই ওবিসির মধ্যে একতা নথিভুক্ত রয়েছে স্বীকৃতিপ্রাপ্ত। এই বক্সে আমরা টিকমার্ক করবো এই নম্বর অপশানে। তারপর নিচে 7 নম্বর পয়েন্টে দেখতেই পাচ্ছেন যাদের বাবা মা কোনো জব করে থাকেন তাদের ক্ষেত্রে এখানে 7 নম্বরে তাদের অ্যানুয়াল ইনকাম উল্লেখ করতে হবে। আমাদের বাবা মা যেহেতু কোনো জব করে না সেক্ষেত্রে ফার্মার, সেক্ষেত্রে আমরা এই যে 8 নম্বর পয়েন্ট রয়েছে এখানে আমাদের বার্ষিক আয়টি উল্লেখ করে দেবো। ভিডিওর কাছ থেকে আপনি যে ইনকাম সার্টিফিকেটটি সংগ্রহ করবেন তা দেখে দেখে আপনি বার্ষিক আয় উল্লেখ করে দেবেন এবং কথায় লিখে দেবেন। তারপর নিচে আপনাদের এখানে সিগনেচার করতে হবে যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে আমাদের নিজস্ব। তো আশা করি বুঝতেই পেরেছেন এই ছিল আজকের আপডেট। এবং এই যে সেলফ ডিক্লারেশন ফর্ম এর পাশাপাশি কী কী নথি লাগবে, কীভাবে অ্যাপ্লাই করবেন, তো সমস্ত লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনারা আরও বিশদে জানতে পারবেন। আর একটি বিষয়, এই যে ডকুমেন্টস এবং সেলফ ডিক্লারেশন ফর্ম ইত্যাদি বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের এসডি অফিসে অ্যাকসেপ্ট করা হচ্ছে। তাই আমি কিন্তু এই সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আপনাদের এসডি অফিস আপনাদের ডিস্ট্রিক্ট আলাদা, তাই আপনি আপনার নিকটবর্তী এসডি অফিসে যোগাযোগ করবেন। সেখানে অবশ্যই লিস্ট ঝুলানো হয়েছে, দেখে নেবেন কোন কোন নথিগুলো অ্যাকসেপ্ট করা হচ্ছে। জাস্ট ধারণা দেওয়ার জন্য কিন্তু ভিডিওটি বানানো। এবং আপনি এই সমস্ত নথি জোগাড় করে এসডি অফিসে চলে গেলেন, এরপর দেখলেন যে সেখানে এই সমস্ত নথি অ্যাকসেপ্ট করা হচ্ছে না, কিছু পরিবর্তন হয়েছে। তাই আপনি আপনার এসডি অফিসে যোগাযোগ করুন এবং কোন কোন নথিগুলো চাওয়া হচ্ছে সেগুলো জোগাড় করে রিভ্যালিডেশন ফর্মটি ফিল আপ করে জমা করুন। এরপর আপনার সার্টিফিকেট যখন সেখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং অনলাইন থেকে চেক করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই কমেন্টে আপনাদের মতামত পেশ করবেন, ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।